আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ মুর্শিদুল হক। আমি একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমাদের বিয়ে হয়েছে প্রায় দীর্ঘ 10 বছর। তো এর মাঝে আমরা সন্তান লাভের জন্য চেষ্টা করি। তো এই কারণে আমরা বিভিন্ন গাইনোকোলজিস্ট এবং আমি ওর সময় পড়ালেখার সুবাদে দেশের বাইরে ছিলাম। তখনও বিভিন্ন গাইনোকোলজিস্টের সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা বিভিন্নভাবে মেডিকেশন এবং আদার্স প্রসেসের মাধ্যমে চেষ্টা করেছি। বাট আমাদের কোনো কারণে হোক এটা আমাদের গর্ভধারণে সক্ষম হয়নি আর কি। তবে এটা নিয়ে আমরা একটু হতাশার মধ্যে ছিলাম। আমরা ফার্দার চিন্তা করতেছিলাম, আমাদের ফ্যামিলি মেম্বাররা এটা নিয়ে খুবই কনসার্ন ছিল। এর মাঝে যেটা ডায়াগনোসড হয় যে আমার ওয়াইফের পিসিওএস প্রবলেম। এটা নিয়েও আমরা বাংলাদেশে অনেক গাইনোকোলজিস্টের কাছে যাই, অনেক মেডিকেশন হয়, অনেক ইনজেকশন নেওয়া হয়, কিন্তু কোনো লাভ হয় না। এক পর্যায়ে আমরা চিন্তা করেছিলাম যে মানে আর্টিফিশিয়াল যে টেকনোলজিগুলো আছে, আইভিএফ কিংবা আইওআই, এই টেকনোলজির মাধ্যমে যাওয়ার জন্য। এট দ্য মিন টাইম আমার কিছু নন কমিউনিকেবল ডিজিজের কারণে এমজেড হসপিটালে ডক্টর জয়নাল আবেদিন দীপু ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়। আর সেখানে আমি তার দীর্ঘ 6 মাস ট্রিটমেন্ট করে আমি আমার প্রবলেমগুলো থেকে মুক্ত পাই। এক পর্যায়ে তার সাথে আমার কথোপকথনের পরে এই জিনিসটা আমি শেয়ার করি। এই পর্যায়ে সে আমাকে বলে যে আপনি একবার ম্যাডামকে আমার এখানে নিয়ে আসেন। তো তারপরে আমি আমার ওয়াইফকেও নিয়ে আসি। সেম অনুযায়ী মানে প্রথমে জয়নাল আবেদিন দীপু ভাই যেটা আমাকে সাজেস্ট করে যে আমরা একটু ভাবে ট্রিটমেন্টটা করি, পিসিওএস এর প্রবলেমটা রিডাকশন করি, তারপরে হয়তো আপনি ফার্দার প্ল্যানিংটা করতে পারেন। আলহামদুলিল্লাহ এরপর জয়নাল আবেদিন দীপু ভাইয়ের আন্ডারে আমি পরবর্তী 6 মাস, মানে টোটাল আমার 1 বছর, আমার ওয়াইফের 6 মাস, দীর্ঘ 1 বছর আমরা ট্রিটমেন্টে থাকি। থাকার পরে আমাদের দুজনের ওয়েট রিডাকশন হয়, একটা হেলদি লাইফস্টাইলে আমরা চলে আসি। কিছু নন কমিউনিকেবল আমার ডিজিজ ছিল, যেমন হাই কোলেস্টেরল, টু বর্ডারলাইন ডায়াবেটিস, সামথিং আদার্স কিছু, এগুলো সব কন্ট্রোল হয়। আমার ওয়াইফেরও ওয়েট অনেক রিডাকশন হয় এবং আল্লাহর রহমতে আমরা অটোমেটিক্যালি আমার ওয়াইফ গর্ভধারণ করতে সক্ষম হয়। এবং তারপর এটা হওয়ার পরে আমরা এমজেড হসপিটালে ডক্টর দিনাল আল্লাহ হোসেন ম্যাডামের আন্ডারে থাকি। থাকার পরে আলহামদুলিল্লাহ দীর্ঘ 38 সপ্তাহ পরে আমাদের একটা কন্যা সন্তান জন্ম হয়। তো এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে আমরা অনেক বড় বড় কিছু করার ফলে যে মেইন জিনিসটা যেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। আর হেলদি লাইফস্টাইলের গাইডলাইনার হিসেবে আমার মনে হয় এমজেড হসপিটালে ডক্টর জয়নাল আবেদিন দীপু ভাই আপনাদের মানে সবাইকে হেল্প করতে পারে। ধন্যবাদ ডক্টর জয়নাল আবেদিন দীপু ভাইকে এবং হচ্ছে এমজেড হসপিটাল কর্তৃপক্ষকে। এবং ফাইনালি যেটা আমার বেবি ম্যানেজমেন্টের যে ইস্যুটা, এটাও এমজেড হসপিটালে কমপ্লিট হচ্ছে। তো এখান থেকে হয়তো আরো ভালো কিছু আশা করছি আমি। ধন্যবাদ।